নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট ঘোষণা। আজকে অর্থাৎ 11ই এপ্রিল বৃহস্পতিবার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু আপডেট জানানো হয়েছে। 13ই জুন কৃষকদের খরিফ মরশুম টাকা প্রদান করা হয়েছে এবং আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে এইবার অনেক কৃষকরা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। এরই পাশাপাশি এই প্রকল্পের ভাতা বৃদ্ধির নিয়ে সরকার কী ঘোষণা করল এবং কবে থেকে রবি মরশুমে টাকা প্রদান করা হবে এবং কী কারণে কৃষকরা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন, চলুন এবার একে একে দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি, রবি মরশুম টাকা দেওয়ার ব্যাপারে সরকারের নতুন ঘোষণা। বন্ধ হতে চলেছে এবার অনেক কৃষকদের টাকা। কলকাতা, 11ই জুলাই 2024 বৃহস্পতিবার। বাংলার ভিত্তি হলো কৃষি। কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ PM কিষাণ চালু করেছে, তেমনি রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট 10,000 টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে দেওয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে এবং 5%-এর মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC না থাকার কারণে এখনও টাকা পায়নি। এইবার কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই টাকা দেওয়া হয়েছে। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু আপডেট উঠে এসেছে। বিভিন্ন জেলার ব্লক অফিস এবং কৃষি দপ্তর থেকে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হতে চলেছে। এক আধিকারিক জানান যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন সেই কারণগুলির মধ্যে প্রধান কারণ হলো যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছেন। ব্লক অফিস থেকে এই বিষয়টা নিয়ে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে সম্প্রতি কিছু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার অপশান দেখাচ্ছে, অর্থাৎ তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসের ঘরে সব ঠিকঠাক আছে কি না। ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার দেখা যাচ্ছে না। এই বিষয়ে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের এরূপ সমস্যা দেখা যাবে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা BDO অফিসে গিয়ে KBID নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করে নেয়। এর জন্য প্রথমে ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করে এর সাথে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে। জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে আবার পুনরায় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার চলে আসবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে এই কাজটি না করলে আগামী রবি মরশুম টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, এমনকি সেই কৃষকরা টাকা নাও পেতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই করে নেবেন, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে KBID নাম্বার এবং আধার কার্ডের নাম্বার শো করছে না
তো বন্ধুরা এইবার খরিফ প্রথম টাকা দেওয়ার সময় কিন্তু এই সমস্যাটি দেখা দিলেও টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হয়েছে, কিন্তু আগামী রবি মৌসুম টাকা দেওয়ার সময় কিন্তু এরকম সমস্যা হলে টাকা আপনি নাও পেতে পারেন, এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে। রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ হিসাবে বলা হয়েছে এইবার ডিসেম্বর মাস পর্যন্ত কৃষকদের আর অপেক্ষা করতে হবে না। এইবার নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হবে। তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে আপনাদের কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, আপনারা কিন্তু নভেম্বর মাসের মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন, এরকমটা জানানো হয়েছে ব্লক অফিস থেকে। এরই মধ্যে কৃষকদের নিয়ে আগামী কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সরকারি সূত্র মারফত জানা গেছে এই জুলাই মাসের 23 তারিখে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। শুধুমাত্র কৃষকদের টাকা বৃদ্ধি নয়, এরই সাথে কৃষকদের নিয়ে আরও নতুন প্রকল্পের সূচনা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরই পাশাপাশি রয়েছে রাজ্যের কৃষকদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বার্তা। দেখা গেছে এই লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন এবং সেই মতো এপ্রিল মাসের 1 তারিখ থেকেই মহিলারা প্রতি মাসে বর্ধিত টাকা পেয়ে আসছেন। বিভিন্ন সরকারি সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে আরও একবার বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে। এই প্রকল্পের তালিকায় কৃষক বন্ধু প্রকল্প, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, লোক প্রসার প্রকল্পের মতো আরও কিছু প্রকল্পের নাম রয়েছে। জানা গেছে এইবারের নতুন ভাবনা কৃষকদের নিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কৃষকদের টাকাও বৃদ্ধি করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 1,000 টাকা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ বছরে 10,000 টাকার পরিবর্তে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা বাড়ানো হতে পারে। যেহেতু এখনও পর্যন্ত সরকারি কোনো রকম অফিসিয়ালি আপডেট জানানো হয়নি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। এই প্রকল্পে টাকা বাড়ানোর ফলে রাজ্যের কৃষকরা কতটা খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করার পরেও টাকা পাননি এবং স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড দেখাচ্ছে বা অনেকের ডিলিট ফার্মা দেখাচ্ছে, তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা পাবে না। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা পেতে গেলে আপনাকে কিন্তু এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। যদি এই কাজগুলো না করেন সময় মতো তাহলে কিন্তু আপনি রবি মরশুম টাকা থেকে বঞ্চিত হতে পারেন বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।